মানুষ এ প্লাস পাইলে সেলিব্রেট করে, কেক কাটে, পার্টি দেয়। ফেল করে কে সেলিব্রেশন করে? আমি পার্টি দিই, কারণ এই ফেল আমার জন্য আশীর্বাদ। যতবার আমি ফেল করবো ততবার আমার জীবন জলাঞ্জলি দেওয়া থেকে বেঁচে যাবে। বুঝলাম না, কিসের জলাঞ্জলি? কিসের জলাঞ্জলি? আমার জীবনের জলাঞ্জলি। আমি যদি কোনো মতে পাশ করে যাই, যে কোনোভাবে ঘাট ধরে আমার বিয়েটা দিয়ে দিবে। তাই আমি যতবার ফেল করবো আমি বিয়ের হাত থেকে বেঁচে যেতে পারবো। বিয়ে আমি করতে চাই। আপনি নিশ্চিত থাকুন, এবারও পাশ করবে। আমি যে যত্ন সহকারে পড়িয়েছি। মিষ্টি মুখ করুন। তোমার মিষ্টি তুমি খাও। ঈশিতা ফেল করেছে। এইবারও ফেল? তিনবার ফেল। দেখুন আন্টি, রুমে এসে মন খুলে ডান্স করতেছে। ছাম্মাক ছালো। তুই নাচতেছিলি? না মা। হ্যাঁ আন্টি, ডান্স করতেছে। হ্যাঁ, তো লজ্জা করে না? ফেল করে আবার নাচিস? মোটেও মজা করে না আন্টি, কারণ সে তো ইচ্ছে করে ফেল করেছে। ইচ্ছে করে? আঙ্কেল, ওই যে আপনারা আশায় বুক বেঁধেছেন মেয়ে পাশ করলে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিবেন, আপনাদের ওই আশায় ঘুরে পালি, এর জন্য সে ইচ্ছা করে ফেল করেছে। আমার তো মেয়ে পুরোটাই বেকার গেল। ওকে দিয়ে আর কিছুই হবে না। একটা কাজ করেন, রাস্তা থেকে একটা ছেলে তো ওকে বিয়ে দিয়ে দেবেন। স্যার, আপনি কিন্তু একটু বেশি বেশি বলতেছেন। ও ঠিকই বলেছে, তোকে আমি দুদিনের মধ্যে বিয়ে দিয়ে দেবো। আমি অ্যাক্সিডেন্ট করছি। কই দেখে তুই তো ঠিকই আছিস, হাতে পায়ে সব জায়গায়। আপনি মেয়েকে তো দেখছি না, মেয়েকে ডাকুন। ওই তো চলে আসতে মনে হয়। আচ্ছা, কেমন করে হলো? অ্যাক্সিডেন্ট করছি। কিভাবে সেম করলি? আমি বলিসনি কেন? আমি তো জানতাম আমি রাত্রের বেলায় কম দেখি, এখন আমি দিনের বেলাও কম দেখতে শুরু করছি। রাস্তা পার হতে এসে অমনি অ্যাক্সিডেন্ট করে ফেলছি। আপনার মেয়ের চোখ কি টেরা? আমি টেরা, আমি ছোটবেলা থেকেই টেরা। হারে না এসব আদেরা কথা, ওর টেরা বেলা কিচ্ছু না। আমি টেরা একদম ঠিকঠাক। আগে বিশ্বাস করবেন না আমার কথা। আসলে মেয়ের খুদ তো কোনো মামাই বলতে চায় না, কিন্তু আমি জন্মগতই টেরা। চোখ, হাত পা সবকিছু ঠিকঠাক আছে, ওই বিয়ে করবে না বলে বাহানা দিচ্ছে। আপনাদের যদি মেয়েকে পছন্দ হয় তাহলে আপনার বিয়ের জন্য ভাবতে পারেন। এই বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা নাই। যাও মামনি, তুমি মেজার এসো। আঙ্কেল দেখেন, যে ভাই ব্যান্ডেজ ও পা দিয়ে হাঁটতেছে। সবাইকে আমি আগে থেকে চিনি। বিয়ে না করার একটা বাহানা আর কি, বুঝছো? তাহলে দেরি করে লাভ কি? আগামীকালে বিয়ের ব্যবস্থাটা করে ফেলি, কি বলেন? আলহামদুলিল্লাহ। আজকে আমার রেস্টুরেন্টে বিয়ে, প্রোগ্রামটা শেষ করি, আগামীকাল ঠিক টাইমে পড়াতে চলে আসবো। আরে এই যুগে কি এভাবে কাঁদে? না, যাবো না, আমি বিয়ে করবো না। এ বোঝাই বলেন না আমি বিয়ে করবো না। আপনি বললে শুনবে, একটু বলেন না স্যার। তুমি ইচ্ছা করে পরীক্ষায় ফেল করেছো, আর এটাই তোমার শাস্তি। ওই দিবি শাস্তি। মা, তুমি ঠান্ডা মাথায় গিয়ে চিন্তা করো। জামাই ভালো হয়ে তো ভালো, আর যদি খারাপ হয় আমাকে উঠতে বসতে মারবে। মামা আর খেতে খেতে আমি মরে যাবো। তোমার মেয়ে যদি হারাই যায় তাহলে তুমি আফসোস করে খুঁজে পাবো না। মা, মেয়ের জীবনটা তুমি ধ্বংস করতে দিও না, আমারে বাঁচাও মা। আমি ভালো থাকতে বলতেছি, আবার তোমরা বিয়ে দিও না। গেল এখন এই অবস্থা, কমিউনিটি সেন্টারে গেলে তো আরো বেশি সিম ক্রিয়েট করবে। বেটার না আমরা বাসায় ফিরে যাই, আপনি বিয়েটা না করে দেন। তাই করি। আল্লাহ, কি হলো মেয়েটার? এভাবে তো একা একা বাকিটা জীবন থাকতে পারবে না। যে করেই হোক ওকে বিয়েতে রাজি করাতে হবে। কিভাবে সম্ভব? একটার পর একটা কাহিনী করে যাচ্ছে। ওকে ওকে কে বিয়ে করবে? কোনো সমস্যা? আসে। কোথায় নিয়ে যাচ্ছেন আন্টি? আমি তো পরে দিয়ে আসছি। আন্টি মানে বুঝতেছে আমি কিছু করছি, আন্টি আমাকে একটু বুঝে বলেন না। কিচ্ছু করো, আমার একটু বুঝিয়ে রাখুন। আন্টি আমরা কিছু বুঝতেছি না, আপনারা আমার সাথে কেন করতেছেন? সব তোমার মাথার উপর দিয়ে যেতেছে। আমাকে তো ক্লিয়ার করে বলবেন কি হইতেছে। শোনো বাবা, আজকে থেকে তুমি আমার মেয়েটাকে আর একটা সাবজেক্ট বেশি পড়াবা। কোন সাবজেক্ট আন্টি? প্রেম। আস্তাগফিরুল্লাহ, আপনারা মেয়ের মা বাবা হয়ে আমাকে এগুলো কথা কেন বলতেছেন? আমি একজন টিচার, আপনারা কিভাবে বলতেছেন আপনাদের মেয়ের সাথে যেন আমি প্রেম করি? আস্তাগফিরুল্লাহ বলো আর নাউজুবিল্লাহ বলো, কথা কিন্তু সত্য। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনারা যদি এত করে বলতেছেন আমি না একটা চেষ্টা করেই দেখি। এই তো হয়েই গেল। দেখি বলেন না আজকে কোন টপিক পড়বো? এখন প্রেমনীতি পড়াবো, প্রেমনীতি। স্যার, আপনি কিছু খেয়ে আসছেন? আমি এই জন্যই
ছেলেদেরকে বিশ্বাস করি না, আমি এই জন্যই বিয়ে করতে চাই না। আপনাদের ছেলেরা এরকম কেন, ছাই পাশ থেকে থাকে না? আপনার মতো একটা টিচারের কাছে আমাকে পড়াতে দিয়েছে, আমি কি শিখবো আপনার থেকে? আরে আরে উল্টাপাল্টা কিছু খেয়ে আসিনি তো, লাঞ্চ করে আসছি। ও তোমরা দেখে মনে হচ্ছে আপনি কিছু খেয়ে আসছেন। স্যার, আপনি লিখছেন? কাজ সর্বনাশ করে ফেলছে, তাড়াতাড়ি আসো বাবা। মা, সর্বনাশ হয়ে গেছে। তো নম্রভদ্র একটা মেয়েকে এই টিচার নামের এই দুষ্ট লোকটা আই লাভ ইউ লিখছে। খুব সুন্দর তো তোমার হাতের লেখা। হ্যাঁ, হাতের লেখা অনেক সুন্দর, কিন্তু আমি তোমাকে হাতের লেখা দেখার জন্য দেই নাই না, আমি তোমাকে বিচার দিয়েছি ওনার নামে। ও তাই তো, একদম ঠিক হয় না। একদম ঠিক হয়নি।